মানুষটাই আমার সবকিছু। প্রথম দেখাতেই তার মধ্যে যে কি একটা যেন পেলাম, এমন একজন মানুষ যার সঙ্গে সারাটা জীবন কাটানোর স্বপ্ন দেখতাম। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো, বাড়িতে যাই। তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কতক্ষণ ধরে ভাবছি তুমি কখন আসবে। তোমার জন্যই তো দিনভর কাজ করি, কিন্তু দেখো, কাজের মাঝে কখন যে তোমার কথা মনে আসে তা বলতেও পারবো না। তোমার কথা ভাবতে ভাবতেই সময় কেটে যায়। তুমি আসবে, একটু গল্প করব, এটাই তো জীবনের সবচেয়ে সুন্দর সময়। তুমি জানো, আমি যখন প্রথম তোমার কথা শুনেছিলাম তখনই মনে হয়েছিল এই মেয়েটা আমার জীবন সঙ্গী হবে। আর এখন দেখো, আমরা একসঙ্গে এই ছোট্ট সংসারে সুখে আছি। তুমি জানো, আমিও ঠিক এই কথাই ভাবছিলাম। একসঙ্গে থাকবো, একে অপরকে সামলাবো, কোনো দুঃখ আমাদের ছুঁতেও পারবে না। ঠিকই বলেছ, আমরা একসঙ্গে থাকলে কোনো ঝড়ই আমাদের ভাঙতে পারবে না। সংসার মানেই তো একে অপরের পাশে থাকা। ঠিক বলেছো। আমি তোমার জন্য রান্না করব, তোমার যত্ন নেব, তুমি আমার জন্য পরিশ্রম করবে, ঘরকে ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলবে। আমরা একসঙ্গে কাজ করব, সুখ দুঃখ ভাগাভাগি করব। তুমি আজ যা রান্না করছো সেটাকে একটু অন্যভাবে করতে পারতে না? আমি তো বলেছিলাম মশলাটা একটু কম দিও। তুমি সব সময় আমার রান্নায় কিছু না কিছু বলো। আমি কি জানি না তোমার পছন্দ কি? এত বছর ধরে তো আমি তোমার জন্যই রান্না করি। আচ্ছা ঠিক আছে, আমার কিছু বলা উচিত হয়নি। তুমি যেভাবে করেছো সেটাই ঠিক। আমি তো শুধু আমার মতামত দিয়েছিলাম। আমি বুঝি, কিন্তু সব সময় যদি তুমি আমার ভুল ধরো, তাহলে কেমন লাগে বলো তো? তোমার জন্যই তো এত কিছু করি। ঠিক বলেছো, আমি তোমার ভালো চাই বলেই বলি, কিন্তু সেটা হয়তো ভুলভাবে বলেছি। আমি চেষ্টা করব আর না বলার। তুমি যদি না বলো, আমি কি করে জানবো তুমি কি চাও? বলবে, তবে সুন্দরভাবে বলবে, তাই না? আমার কাজটা হয়তো এবার চলে যাবে। শুনেছি কোম্পানি অনেকগুলো লোককে ছাঁটাই করবে। জানি না আমাদের সংসার কিভাবে চলবে। তুমি এত চিন্তা করো না, কোনো না কোনো উপায় বের হবেই। আমরা একসঙ্গে আছি, এটাই তো সব থেকে বড় শক্তি, বলো? কিন্তু আমাদের সংসার, বাচ্চাদের পড়াশোনা, বাড়ির খরচ সব কেমন চলবে? আমি তো জানি না কিভাবে সব সামলাবো। তুমি এত চিন্তা করো কেন? আমরা একসঙ্গে আছি, আমরা আবার নতুন করে শুরু করব। তোমার মতো একজন শক্তিশালী মানুষ কখনো হার মানবে না। তুমি তো আমার সব সময় বলো, কোনো ঝড় আমাদের ভাঙতে পারবে না। আহ, হয়তো তুমি ঠিক বলছো। আমি শুধু চাই তোমার কাছে সবকিছু ঠিকঠাক রাখতে, কিন্তু কখনো কখনো নিজের উপরই আস্থা হারিয়ে ফেলি। তুমি আমার শক্তি। আমরা একে অপরের পাশে থাকলে সব ঠিক হয়ে যাবে, দেখো। তুমি জানো, এতদিন ধরে একসঙ্গে আছি, তবুও প্রতিদিন তোমার সঙ্গে কথা বলতে এত ভালো লাগে। মনে হয় আমাদের কথা কখনো শেষ হবে না। তুমি কিভাবে এত সুন্দরভাবে কথা বলতে পারো বলো তো? তোমার কথা শুনেই মনে হয় জীবন কত মধুর। সব সময় যেন এইভাবেই তোমার সঙ্গে থাকতে পারি। এই তো চাই আমি, একে অপরকে বুঝবো, যতদিন বাঁচি ততদিন একসঙ্গে কাটাবো। তুমি কি জানো, এই সংসার আর তোমার ভালোবাসাই আমার সবকিছু। আমাদের ছোটখাটো ঝগড়া আমি উপভোগ করি, কারণ আমি জানি আমরা একে অপরের জন্যই। তুমি ঠিক বলেছ, আমাদের জীবনে ছোটখাটো ঝগড়া থাকবেই, কিন্তু সেই ঝগড়ার পরই আমাদের সম্পর্ক আরো মজবুত হয়ে ওঠে। তুমি আমাকে যতটা ভালোবাসো, আমিও কিন্তু তোমাকে ঠিক ততটাই ভালোবাসি। শুধু তুমি আমার পাশে থেকো,
সব ঠিক থাকবে। তুমি এত চিন্তা করো না তো, আমি আছি। সব ঠিক হয়ে যাবে। আমি সব সামলে নেব। তুমি শুধু বিশ্রাম নাও। তুমি সবসময় আমার পাশে ছিলে, আজও আমাকে একা থাকতে দিচ্ছ না। তোমার জন্যই আমি এত শান্তি পাই। আমরা একে অপরের জন্য। তুমি আবার ঠিক হয়ে যাবে। আমি আছি। তুমি যদি না থাকতে আমি কি করতাম? তুমি আমার শক্তি। তোমার মুখে এই কথাগুলো শুনলেই মনটা শান্ত হয়ে যায়। তুমি শক্তিশালী। আমরা একে অপরকে শক্তি দিই। এই দুঃখের সময়ও দেখো কেটে যাবে। তুমি সবসময় বলেছিলে দুঃখ কেটে যাবে। সত্যি, আজকে আমি আবার পুরোপুরি সুস্থ। তোমার ভালোবাসাই আমাকে সুস্থ করে তুলেছে। আমি জানতাম তুমি আবার উঠে দাঁড়াবে। আমাদের সম্পর্ক তো এমনই। যতই দুঃখ কষ্ট আসুক না কেন, আমরা একে অপরের জন্য লড়াই ঠিক করবই। এই ভালোবাসাই তো জীবনের সবচেয়ে বড় শক্তি। তোমার পাশে থাকলে মনে হয় পৃথিবীর কোনো সমস্যাই আর বড় নয়। তুমি আমার জন্য এত কিছু করছো। আমাদের এই সংসার, এই ছোট্ট সুখ, সবই তো তোমার পরিশ্রমের ফল। আমি শুধু তোমার পাশে থেকে সাহায্য করি। তুমি শুধু পাশে থেকে সাহায্য করো না, তুমি আমার জীবনের অমূল্য ধন। আমরা দুজন একসঙ্গে থাকলে কোনো কষ্টই আর কষ্ট মনে হয় না।